সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য। সিআরপিএফ এর তরফ থেকে নতুন একটি চাকরির খবর নিয়ে আমি হাজির। চলুন বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আমি সুমন, আপনারা দেখছেন কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সিআরপিএফ এর নতুন একটি চাকরির খবর, যেখানে আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এই পদের বেলায়। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে হেড কনস্টেবল জেনারেল ডিউটি এবং কনস্টেবল জেনারেল ডিউটি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে। ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবেন এই পদের বেলায়। এখানে আপনাদেরকে জানানো হচ্ছে টোটাল পোস্ট 359, যেখানে আপনাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনারা যারা আবেদন করবেন হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে, সেখানে টোটাল 20টি পোস্ট পাওয়া যাবে। মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার যোগ্যতা হতে হবে 10+2 আপনার পাস, এবং তার সঙ্গে আপনার স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে। কনস্টেবল জেনারেল ডিউটি পদে যদি আপনারা আবেদন করেন, এখানে টোটাল ভ্যাকান্সি 339টি পাওয়া গিয়েছে, যেখানে মেল ক্যান্ডিডেট পাওয়া যাবে 295 এবং ফিমেল ক্যান্ডিডেটরা 44টি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে আপনাদের যোগ্যতা জানানো হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা আবেদন করতে হবে, কিন্তু আপনাদের স্পোর্টস সার্টিফিকেট অবশ্য থাকতেই হবে। এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 23 বছর। আপনার বেতন দেওয়া হবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। এখানে আপনাদের বয়সের ছাড় পেয়ে যাবেন 10 বছর এসসি এসটি, 8 বছর ওবিসি ক্যাটাগরি, এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী অন্য ক্যাটাগরিরা বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলার আগে করব আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদেরকে জানাবো এখানে আপনাদের কি জানানো হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের উপরে। মেল ক্যান্ডিডেটে এখানে আপনাদের হাইট চাওয়া হয়েছে 170 সেন্টিমিটার, এবং এসটি হলে 162.5 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। চেস্ট বলা হয়েছে 80 সেন্টিমিটার, এবং আপনাদেরকে এসটি ক্যান্ডিডেট হলে 76 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। আপনাদেরকে বলা হচ্ছে এখানে আপনাদের চেস্ট আর এক জায়গায় বলা হয়েছে, যেটা বলা হচ্ছে 85 সেন্টিমিটার আপনাদের চেস্ট ফোলাতে হবে, এবং 81 সেন্টিমিটার এসটি ক্যান্ডিডেট হলেই হয়ে যাবে। ফিমেল ক্যান্ডিডেটদের হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার, এসটি হলে 150 সেন্টিমিটার হলেই হয়ে যাবে। ক্যান্ডিডেট সিলেকশন এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড স্টেট, এবং তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি, এবং সর্বশেষে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে কোনো রিটেন পরীক্ষা হবে না বলে দেওয়া হয়েছে। আপনাদেরকে 100 টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। আপনারা সরাসরি এই ব্যাংকে আপনাদের যদি কোনো চেক থাকে, আপনারা চেকের মাধ্যমে আপনারা ডিমান্ড ড্রাফট পাঠাতে পারেন, বা আপনারা ব্যাংকে গিয়ে সরাসরি ডিমান্ড ড্রাফটটি করে পাঠাতে পারবেন। এসসি এসটি মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফিস রাখা হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদেরকে এই ডেটটি কালেকশন করে নিতে হবে। এখানে আপনাদেরকে জানানো হয়েছে যে আপনাদের যে অ্যাড্রেসে পাঠাতে হবে, দ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এখান থেকে আপনাদের সমস্ত রকম দিল্লি, এখানে 110072 পর্যন্ত লাস্ট ঠিকানা। আপনাদের এই অ্যাড্রেসটি অবশ্যই এনভলক খামের উপরে লিখতে হবে। আপনারা যে পদের উপরে লিখবেন সেই পদটি আপনাদেরকে এখানে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি পিডিএফটি ডাউনলোড করে নিয়ে আপনারা যদি মনে করেন পড়ে নিতে পারবেন। এখানে জানানো হচ্ছে আপনাদের যে অফলাইন ফর্মটি আছে, যে কিভাবে আপনারা আবেদন করবেন। এখানে আপনাদের কি কতই কোন কোটা আছে, এখান থেকে আপনারা যদি ডেসক্রিপশনে পিডিএফটি দেওয়া থাকবে, আপনারা যদি মনে করেন ডাউনলোড করে নিতে পারবেন। এইটা হচ্ছে টোটালি আপনারা স্পোর্টসের জন্য এই কোটাগুলি পাবেন। আপনার যদি স্পোর্টসের যদি সার্টিফিকেট থাকে, তাহলে এই পদের বেলায় আপনাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি
ফিল আপ করতে হবে এবং ধৈর্য সহকারে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন, কারণ এখানে আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশানগুলি দিতে হবে এবং আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান সহ যে সমস্ত ডকুমেন্টগুলো আছে আপনাদের সমস্ত রকম স্টেপ বাই স্টেপ দিতে হবে এবং সর্বশেষে আপনার ডেট, প্লেস এবং আপনার সিগনেচার এখানে করতে হবে। এখানে আরও অনেক কিছু ফর্ম আপনারা পেয়ে যাবেন, যে ফর্মটি এখানে আপনাদের অ্যাডমিট স্বরূপ আপনাকে পাঠানো হবে আপনার বাড়িতে। অবশ্য আপনারা ঠিকানাগুলি ঠিকঠাক দেবেন, আর অনলাইনে এইটা আবেদন হবে না, এটা শুধুমাত্র অফলাইনেই আপনাদের আবেদন শুরু হয়ে গিয়েছে, আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ জানানো হচ্ছে 13/1/2019 মধ্যে আপনার এই চিঠিটি গিয়ে পৌঁছতে হবে অবশ্যই। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত সরকারি চাকরির সবার প্রথম ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের মতো আসি। জয় হিন্দ, বন্দে মাতরম।